নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তবে আজকে সন্ধেবেলায় গিয়েছি মেজদির বাড়িতে, কারণ অহনার মেজদির ছোট মেয়েটার জন্মদিন হয়ে গিয়েছে পয়লা বৈশাখের দিন। তবে সেই দিন সেভাবে কোনো অনুষ্ঠান করা হয়নি, তার জন্য আজকে করছে। আর এখন তো বাচ্চাদের এমনি অনুষ্ঠান কিছু না করলেও বান্ধবী বন্ধু এদের বলতেই হবে, তা সেই মতো ওদের বন্ধু বান্ধবদেরই বলেছে, আর তার সাথে আমাদেরকেও বলেছে। তবে সারাদিন আমি বাড়িতে ছিলাম না, আমার দিনের বেলায় আবার একটা নেমন্তন্ন ছিল, আমি সেখানেই গিয়েছিলাম। আর মেজদি এখানে বেশিরভাগই সব জোগাড়জান্তি করা ছিল। তা আমি এসে বললাম, দাও, সারাদিন তো তুমিই রান্নাবান্না করেছো, এবার একটু আমি করে দিই। তাই এখানে মিক্সড ফ্রাইড রাইস করছিল, সবই জোগাড় করা ছিল, ভাত টাত সবই করা ছিল, আমি শুধু মিশিয়ে দিলাম, মানে সব কিছু দিয়ে সেটা মিশিয়ে দিলাম। এবার ডিমগুলোকেও ভেজে ভেজে এর মধ্যে দিয়ে দেবো, আর এটাই করলাম। আর শিক্তা আবার মাংসটা রান্না করেছে। শিক্তা এখন তো রান্না বান্না বেশ ভালোই করে, যার জন্য চিকেনটাও করেছে। আর ডিমটা দেখেছি এমনি ভুজিয়া করে দিয়ে থেকে এমনি সরু সরু করে কেটে দিলে যেন বেশি স্বাদ হয়, তা সেই জন্য আমি এখানে একটা করে ভাজছিলাম আর কেটে কেটে দিচ্ছিলাম। তো 6টা ডিম দিয়েছি, মেজদিকে বললাম আর দিতে হবে না, তো ওই যে আর একটা আছে, বললো না দিয়ে দাও, আর রাখতে হবে না। তা আবার শেষে আর একটা নিয়ে ভাজতে দিয়েছি। তো চলুন এইভাবে এবার ছোট ছোট করে ডিমটাকে চাকু দিয়ে কেটে নিই, তাহলে বেশ মুখেও পড়ে, দেখতেও বেশ ভালো লাগে। তাই এখানে এটা জড়িয়ে নিয়ে কাটছিলাম। আর বাদবাকি রান্না সবই হয়ে গিয়েছে, এবার একটু পনির পকোড়া ভাজবো। তাই পনির পকোড়াটা ভাজার জন্য মেজদিকে বলছিলাম আমিই ভেজে দেবো, তোমাকে এখন আর ভাজতে হবে না, তুমি একটু বসো। তো একটু গোলাপ জল দিব, যেহেতু ডিম চিংড়ি মাছ সবই পড়ে, তো একটু গোলাপ জল দিলে বেশ ভালো লাগে, তাই এখানে একটু গোলাপ জলও দিচ্ছিলাম। তবে মেজদি পেঁয়াজ দিতে ভুলে গেছে, সেটাই বলছিল, তখন থাক, আর পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই, দিতে হবে না। আমি আসতে দেরি করলে হয়তো শিখতাই করতো এটা, কারণ শিখতা এখন এইসব জিনিসগুলো টুকটাক বেশ ভালোই শিখে গিয়েছে, আর রান্নাবান্নাটাও করতে পারে। আর এই দেখুন, এখন দুটো বান্ধবী এসেছে, বাকিগুলো এখনও আসেনি, পরে আসবে। আর এই ঘরে যেহেতু এসি চলছে, তাই আমরা সবাই ওই ঘরে একটু বসেছিলাম। তবে ছেলেটা খুব দুষ্টুমি করছে, যার জন্য ওকে নিয়ে এবার বাইরে চলে এলাম। আর মেজদিবু গ্যাস ট্যাস মুছে নিল, নিয়ে এবার পকোড়াগুলো ভাজবো, তবে সবাই আসুক তারপরেই ভাজবো। আর ওকে এইখানে মিষ্টি খাওয়াচ্ছিল বসে। আর খুব দুষ্টুমি করছিল, এখন খুব দুষ্টু হয়েছে, কিছুতেই শুনে না কোনো কথা। এত রড দিলাম, ওটা কি দিলাম? আর কই রে? তিথাচ্ছে, তিথাচ্ছে, মিথ্যে, পড়ে যাবি বাবা, পড়ে যাবি। উড়িয়ে বাবারি, উড়িয়ে বাবারি। তোর জেঠু থাকে না এখনই, বাঁদর, বাঁদর ছেলে। এবার সবাই চলে এসেছে, এবার আমি বললাম দাও পকোড়াগুলো ভাজতে লাগি, কারণ পকোড়াগুলো একটা একটা করে ভাজতেও তো সময় লাগবে। তবে সন্ধেবেলায় দেওয়ার কথা ছিল পকোড়া আর থামস আপ, তবে এখন আর সন্ধে নেই, বেশ রাত্রির হয়ে গিয়েছে এখন এদিকে। তবে প্রচণ্ড গরম পড়েছে আজকে। আমরা দুপুরে খেতে গিয়েছিলাম, সেখানেও প্রচণ্ড গরম পড়েছিল। আজকে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল দুপুরবেলাতে। তা আমি বলেছিলাম মেজদিকে যে মেজদি আমাদের জন্য রান্না বান্না করো না, দুপুরে খেয়ে এসে আর রাতে খেতে ইচ্ছা করবে না। তা বললো ঠিক আছে, অল্প করে খাবা। তা সেই মতোই করেছে। আর এই যে বেসন টেসন সবই মেজদি গুলে রেখেছিল, আর পনিরগুলোও কেটে রেখেছিল, একটু লবণ মাখিয়ে রাখতে বলেছিলাম, যেহেতু পনিরের কোনো নিজস্ব স্বাদ নেই, একটু লবণ দিয়ে রাখলে না বেশ ভালো লাগে। তার লবণ দিয়ে রেখেছে বলে একটু জল বেরিয়েছিল, সেই জলটাকে ফেলে দিলাম। তবে ভেবেছিলাম একটু শাড়ি পরবো, কিন্তু এত গরম আমি আর শাড়ি পরতে পারলাম না, একটা চুড়িদার পরেই চলে এলাম। আর পনিরগুলো মেজদি বেশ মোটা মোটা করে কেটেছিল, তাই আবার একটু কয়েকটা পাতলা করলাম, কারণ এক একটা এক এক রকম সাইজ হয়েছে, যার জন্য। আর এখানে কিছুটা ভাজতেও দিয়ে দিয়েছি, একটু কমিয়ে রেখে ভাজলে দেখেছি যে কোনো ভাজা জিনিস না বেশ ভাজাটা ভালো হয়, সেই জন্য ভাজছিলাম। আর আমি আর মেজদি গল্প করছিলাম, কারণ একা একা কাজ করতে ভালো লাগে না, গল্প করলে দেখবেন যে কোনো কাজও তাড়াতাড়ি এগিয়ে যায়, যার জন্য এখানে গল্প করছিলাম আর ভাজছি। ওই একটু হাতটা নাচছে, ওই ওই সব হাত দিচ্ছে। যাও। ওই যে ছোট টেবিলটা যেটা মেজদি ডাইনিংয়ে রাখে, সেই টেবিলটা শুধু 20 বার করে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, কিছুতেই শুনছে না। এবার ওগুলো তো সেভাবে ব্যালেন্স থাকে না, দুম করে পড়ে যাবে। যার জন্য মেজদিকে আমি বললাম যে তুমি টেবিলটা ঘরে কি বারান্দায় রেখে আসো গা, আর ঘরটাও লাগিয়ে দাও গা।
ওদেরকেও বলা হলো ঘরটা লাগিয়ে দিত, বারে বারে ঢুকছে বেরোচ্ছে আর জিনিসে উঠছে, এবার অখেয়ালে থাকলেই পড়ে যাবে, যার জন্য ভয়ও লাগছে। এখন খুব দুষ্টু হচ্ছে এই সব জিনিসগুলো। এখন আবার দেখছি একা একা খাটেও উঠে পড়ছে, আবার খাট থেকেও না কীভাবে নেমে পড়ছে। এবার পিছনগুলো যদি দুম করে পড়ে যায় সে ভয়টাও লাগছে একটু একটু করে। তাই মেজদিকে বলছিলাম তুমি টেবিলটা আগে বারান্দায় দিয়ে চলে আসো। আর এই দেখুন সিক্তা চিকেনটা রান্না করেছে, এত সুন্দর রং হয়েছে না, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর এখানে মিক্স ফ্রাইড রাইস সেটাও হয়ে গিয়েছে, তবে একজনা বলেছে চিংড়ি মাছ দেওয়া খাবে না, যার জন্য ওটা তুলে নিয়ে ক্যান্সার খাবে, ওসব খায় না, ওসব বাজে জিনিস। অহনা নিয়ে যাও কোল্ড ড্রিঙ্কসটা। আর এই যে এখানে এবার ওর দাদাও এসেছিলো খাওয়া দাওয়া করতে, তাই ওকেও আগে খেতে দেওয়া হলো। আর ওই বান্ধবী বন্ধুগুলো ওরা এখন খেতে বসতে চাইলো না, গল্প গুজব করছে। তাই বললাম তাহলে তুই আগে খেয়ে নে, খেয়ে নিয়ে, কারণ এই যে দুষ্টু করছে প্রচণ্ড পরিমাণে। এই পুচকিরি দাদা ওইটা, ওর নাম হচ্ছে দিব্য আর এর নাম হচ্ছে দিব্যায়ন। দেখতে আমরা একে সেই দুষ্টু করে ডেকে ডেকে এখন ওকে দুষ্টু বলেই বেশি ডাকা হয়। তাই যে কিছুতেই কোলে থাকছে না, শুধু নামছে আর উঠছে, নামছে আর উঠছে। খুবই গরম যে। তুই গা ধুয়েছিস নাকি? মিঠুর গা ধোয়া সহ্য হয় না। সে সকালে স্নান করেছি, আমি গ্যাস মুছে গেলাম তখন 3:15 বাজে। ওই এসে তো চালাতেই হবে। কি করছে দেখ গদা, আর এই ম্যাচিং হয়ে গেছিস। এবার অনেকটা রাত হয়ে গিয়েছে, আর এই যে হচ্ছে বার্থডে গার্ল। ও বেশ বন্ধু বান্ধবদের সাথে সময় কাটালো আনন্দ করে, তবে ছেলে ছিল না, ছেলের আজ টিউশনি ছিল, টিউশনি গিয়েছিল। তাই এবার এসেছে, এবার ওরা সবাই খাওয়া দাওয়া করবে, তারপরে তখন যে যার বাড়িতে যাব। তবে প্রচণ্ড গরম পড়েছে আজকে। আর ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।